মহারাজ, আমি প্রহ্লাদকে পাঠশালায় ভর্তি করিয়েছি। সে ওখানে মনোযোগের সহিত শিক্ষা গ্রহণ করছে। ঠিক আছে মন্ত্রীবর, তাই যেন হয়। এইসব কথোপকথন হতেই মাস্টার মশাই ছোট্ট প্রহ্লাদকে সঙ্গে করে তার পিতার কাছে এসেছে। এসে বলছে, হে রাজামশাই, আমি এই প্রহ্লাদকে পাঠদান করতে পারবো না। কেননা সে কোনো কথাই শোনে না। সে সব সময় এই কৃষ্ণ নাম শুধু গেয়ে চলেছে। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। তাই আপনার পুত্রকে আমি আপনার হাতে ফিরিয়ে দিয়ে গেলাম। সেই নিন, আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। যখন মাস্টার মশাই বলেছেন যে তার পক্ষে সম্ভব না, সঙ্গে সঙ্গে রাজা হিরণ্যকশিপু তাকে আঘাত করেছিলেন। সে এটাও মানেননি যে সে একজন শিক্ষাগুরু, তাকে আঘাত করেছে। মাস্টার মশাই সে কাঁদছে, ঠাকুর আজ মহারাজ আমায় মেরেছে, সে যেন এর শাস্তি তো অবশ্যই পায়, এটাই আমার অনুরোধ ঠাকুর। কেননা এই বলে মাস্টার মশাই চলে গেলেন। এদিকে প্রহ্লাদ সে আবার সেই মধুমাখা কৃষ্ণ নাম মুখে নিয়ে ভক্তের মাঝে ঘুরছে। না পিতা, আমি পিতা, আমায় মেরো না পিতা, আমি যে আঘাত সহ্য করতে পারি না পিতা গো, হরি বল। প্রহ্লাদ শত শত আঘাত সহ্য করেও সে একইভাবে কৃষ্ণ নাম জপ করছে। আবার উঠে সেই কৃষ্ণ নাম মুখে নিয়ে প্রহ্লাদ কেঁদো না প্রহ্লাদ। প্রহ্লাদ, আমি আবারও বলছি, জপ করো। জপ, আর কখনো মুখে আনবে না এই কৃষ্ণ নাম। আমি তোমায় অনেক বুঝিয়েছি, কিন্তু আর নয়,
এই বলে প্রহ্লাদকে মন্ত্রীবর, আমি এমন পুত্রের মুখ আর দেখতে চাই না। নিয়ে যাও আমার সম্মুখ হতে, আমার সম্মুখ হতে নিয়ে যাও, আর ওর মুখে বিষ তুলে দিয়ে ওকে শেষ করে দাও। এটা আমার আদেশ। আমি যাকে সহ্য করতে পারি না সে আমার পুত্র হয়ে তার নাম সব সময় জপ করবে না। না, এই বলে মন্ত্রীবর, এই বলতে মন্ত্রীবর প্রহ্লাদকে কোলে করে বলছে, প্রহ্লাদ, ওরে ওরে প্রহ্লাদ, শুনেছিস তোর পিতা কি বলে গেল? প্রহ্লাদ, কাঁদিস না বাবা। শুনেছিস তোর পিতা কি বলে গেল? এই বিষ তোর মুখে তুলে দিলে তুই যে বাঁচবি না বাবা। বাবরে, কাঁদিস না বাবা। হরিহর প্রহ্লাদকে দিয়ে চলেছে। মন্ত্রীবর প্রহ্লাদকে অনেক বুঝিয়েও কোনো কাজ হলো না। মন্ত্রী চললেন রাজার আদেশ মতো। মন্ত্রী চললেন বিষ আনতে। প্রহ্লাদ সে দুবাহু তুলে কৃষ্ণের নাম গাইছে মধুর সুরে। হরি বল। হরে কৃষ্ণ, হরি বল। হরি বল। হরে কৃষ্ণ। হরি বল। প্রহ্লাদ কাঁদছে। তার পিতার দণ্ড, তার পিতা তার মৃত্যুদণ্ড দিয়েছে শুধু এই কৃষ্ণ নামের জন্য।
শেষ পর্যন্ত প্রহ্লাদ তার পিতার দেওয়া দণ্ড মাথা বেঁধে নিচ্ছে, বলছে, মন্ত্রী কাকা, আমি এ জীবন রাখবো না। মন্ত্রী কাকা, আমার পিতা যা আদেশ করেছে আমি তা মাথা পেতে গ্রহণ করবো মন্ত্রী কাকা। তবু তবু এই মধুমাখা কৃষ্ণ নাম আমি ভুলতে পারবো না কাকা। এই বলতে এই মন্ত্রীবর তাকে শুইয়ে দিয়ে, ঠিক আছে প্রহ্লাদ, তাকে শুইয়ে দিয়ে বলছে, প্রহ্লাদ আবারও বলছি, না কাকা, আমি আমি আমার পিতার দেওয়া দণ্ড মাথা পেতে গ্রহণ করব, আপনি আপনার কার্য সম্পন্ন করুন। এই বলে প্রহ্লাদ জোরহাত করে ভগবানের শ্রীচরণে আত্মনিবেদন করে বলছে, ভগবান, আমার যদি অপরাধ হয়ে থাকে, আমার যদি অপরাধ হয়ে থাকে ঠাকুর, আমায় ক্ষমা করে দিও। তোমার নাম সংকীর্তন করা যদি আমার অপরাধ হয়, আমায় ক্ষমা করে দিও ঠাকুর। এই বলে সে কৃষ্ণ নাম জপ